ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। জীবনের শুধু একটি পাঠ নিয়ে আলোচনা চলছে, না হয় জীবনের এমন কোনো পাঠ নেই, এমন কোনো গোসা নেই যে ময়দান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম না করেছেন। একজন কর্মচারীর সাথে কি ব্যবহার করা লাগবে, কি আচরণ করতে হবে, তিনিও এক সময় ইহুদের জন্য কূপ থেকে পানি তুলে দিয়েছিলেন খেজুরের বিনিময়ে। এই ময়দান সম্পর্কে তার অভিজ্ঞতা আছে। যুদ্ধ পরিচালনা কিভাবে করা লাগে না লাগে, চিফ অফ কমান্ডারের দায়িত্ব তিনি পালন করেছেন। এই ময়দানেও তার অভিজ্ঞতা যথেষ্ট। ব্যবসা বাণিজ্য, লেনদেন, ক্রেতা কিভাবে করবে, বিক্রেতা কিভাবে করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন। এই সম্পর্ক তার অভিজ্ঞতার শেষ নেই। আমদানি রপ্তানি, দেশ বিদেশের সাথে লেনদেন কিভাবে করা লাগে, মক্কায়ে মুকাররমা থেকে সিরিয়া পর্যন্ত প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব, ওইখানের সাথেও ব্যবসা বাণিজ্য করেছেন, আমদানি রপ্তানি করেছেন। এই ব্যাপারেও তার অভিজ্ঞতা যথেষ্ট। ইয়েতিমের সাথে কিভাবে ব্যবহার করা লাগে না লাগে, তিনি এতিম ছিলেন, এই হিসাবে তার অভিজ্ঞতা কম নেই। গোলামের সাথে, কর্মচারীর সাথে ব্যবসা আচার আচরণ কিভাবে করতে হয়, তারা গোলাম ছিল, এ ব্যাপারেও তার অভিজ্ঞতার কমতি নেই। রাষ্ট্র পরিচালনা কিভাবে করা লাগে, তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, এ ব্যাপারেও তার যথেষ্ট অভিজ্ঞতা আছে।
বিদেশের সাথে মুআমালা চুক্তিপত্র কেমনভাবে করা লাগে না লাগে, বিদেশ থেকে সময় অসময় ওফুদ তার কাছে আসত, তাদেরকে নিয়ে মত বিনিময় করতেন, আলাপ আলোচনা করতেন। যে জায়গায় বসে করতেন সেই জায়গাটি এখনো চিহ্নিত আছে একটি খুঁটির মাধ্যমে। মদিনার মসজিদের ভিতরে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহর মধ্যে একটি খুঁটি আছে, উসতুওয়ানাতুল উফুদ। দেশ বিদেশ থেকে ওয়াফাত আসলে তাদের সাথে এখানে বসে তিনি মত বিনিময় করতেন। এই সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। এমন কোনো দিক নেই যে দিকে তার অভিজ্ঞতা নেই। সব দিক দিয়ে আলোচনা করা মানে দীর্ঘ 63 বছরের আলোচনা করা। তো আলোচনা এখানে শুরু হয়েছে শুধু একটি দিক নিয়ে, তার নরমি, তার ব্যবহার কেমন ছিল। এই সম্পর্কে কিছু আলোচনা তো হয়েছিল গত কয়েক মজলিসে। এমন নজির পেশ করতে, দৃষ্টান্ত পেশ করতে দুনিয়া অক্ষম। এমনকি তার সোহবতার সংস্রবে থাকার বরকতে যে মানুষগুলো এই পরিমাণ গরম ছিল যে কথায় কথায় খুন করতে, হত্যা করতে দ্বিধাবোধ করত না, এই মানুষগুলো মোমের ন্যায় নরম হয়ে গিয়েছিল, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলে থাকি। তাদের দৃষ্টান্ত পেশ করতেও দুনিয়া অক্ষম। কি পরিমাণ নরমির মুআমালা তারা করেছে। তেমনিভাবে তাদের অনুসরণ যারা করে আসছে, তাদের থেকে যারা শিক্ষা গ্রহণ করে আসছে, তাদেরও নরমের একই অবস্থা। যারা আমাদের আকাবের, যারা আমাদের বড়, যাদের নাম নিয়ে আমরা চলি, এক একজনের জীবনী সামনে আনলে দেখা যায় কি পরিমাণ নরমির ব্যবহার তারা করেছে। হযরত মারুফ কারখী রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, সাথে তার মুরিদ মুহিব্বিনের কাফেলা জমা। নদীর ভিতরে নৌকা যোগে কিছু যুবক নদী পাড়ি দিচ্ছে। এরা যখন দেখলো যে হুজুর কিসিমের কিছু লোকজন নদীর পাড়ে হাঁটে, হুজুর দেখলে অনেকেই আছে গোত্রদাহ শুরু হয়। শুনে শুনে এমন কিছু কথা বলে যাতে হুজুরের মনে ব্যথা লাগে। এতে হুজুরের কি আসে আর যায়, মুখ নষ্ট হলো তো আমার। আমাকে যদি একজন 100টি গালি দিয়ে দেয়, এতে আমার কি আসবে যাবে? যে গালি দিয়েছে তার মুখ নষ্ট হইল, ক্ষতি তার হইল, আমার তো কিছু হয়। তো মারুফে কারখী রাহিমাহুল্লাহ লেবাস পোশাকে হুজুর নদীর পাড় দিয়ে যাচ্ছেন, যুবকেরা নদীর ভিতরে নৌকায়। তো হুজুর দেখে ঠাট্টা মস্কারি শুরু করলো, তিরস্কার আরম্ভ করলো যুবকেরা। খুব হাসি, রং তামাশা আর হুজুরের সাথে ঠাট্টা। এক মুরিদ বলতেছে, হুজুর শুনতেছেন এরা কি বলে? বদদোয়া করুন যাতে এখানে নৌকাটি ডুবে যায়। হুজুর হাত তুললেন, আল্লাহ তোমার কিছু যুবক বান্দাকে দেখতেছি বড় হাসি খুশি, আল্লাহ এদেরকে আখিরাতে এভাবে হাসি খুশিতে রাখবে। বাস এদিকে দোয়া, ওদিকে আসরার প্রভাব তাদের অন্তরে বিস্তার লাভ করেছে। নৌকা ভিড়ে গেছে কি জানাই, হুজুর আমরা আপনাকে চিনি, আমাদের অন্তরের পরিবর্তন দেখতেছি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, আপনার সাথে বেয়াদবি করেছি। মনে যদি ব্যথা নিতেন তাহলে কি এ দোয়া করতেন?
নবীর আদর্শে আদর্শবান, এদেরকে বলা হয় বাস্তবে মানুষ। सूरत सीरत पे नजर चाहिए सूरत से ज्यादा। সিরতের নাম হলো মানবতা, সুরতের নাম নয়। গত এক মজলিসে আলোচনা ছিল সিরত আর সুরতের ব্যবধান কি। তেমনিভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আশ্চর্য হবেন যার দৃষ্টান্ত পেশ করতে এখন দুনিয়া অক্ষম, যার নামে বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং ডক্টরেট ডিগ্রি নেওয়া হয়। এক ডক্টর তার থিসিসে লিখেছে, ওনার নামে ডক্টরেট করেছে, দেখেছে যে আমার খোঁজাখুঁজি অনুযায়ী বিশ্বের মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া গেছে। 2800 কিতাব। কোনো কোনো কিতাব আছে 6 খণ্ড, 7 খণ্ড, 12 খণ্ড, বড় বড় কিতাব। 14 বছর কানপুর জামিউল উলুম মাদ্রাসায় পড়াইয়েছেন, মুদাররিস ছিলেন। সংসার ছিল 2টি। তাবিজ তুমানও লিখতেন, ওয়াজ নসিহত করতেন, সফরও করতেন। আমাদের ঢাকাও তাশরিফ নিয়ে এসেছেন। এত কিছু করার পরও এত কিতাব লেখা কিভাবে সম্ভব হয়? এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আমার আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। হযরত ওয়াজ করতে বসছেন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, আপনি ওয়াজ করেন, শরম লাগে না? আপনি তো কাফের। আলিয়াযুবিল্লাহ। কিছু মানুষ আছে, এরা এদেরকে সুন্নি বলে দাবি করে, যারা বাস্তবে সুন্নতের অনুসারী এদেরকে কাফের বলে আখ্যায়িত করে। আপনি তো কাফের, ওয়াজ করতেছেন। 2 নম্বর, আপনি হারামজাদা, ওয়াজ করতেছেন। বলেন তো কেমন লাগে? আমরা হলে কি বলতাম? একে কান ধরে এখান থেকে বের করে দাও। নিজেও ওয়াজ শুনবে না, আরেকজনকে শুনতে দিবে না। হযরত বললেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপ তো মুসলমান হয়ে গেয়া। এখন তো মুসলমান হয়ে গেছি, এই প্রশ্ন তো আর থাকার কথা নয়। এরপরে বললেন, আমার আব্বার যে বিয়ে হয়েছিল আমার আম্মার সাথে, ওই বিয়ের সাক্ষী এখনো জিন্দা আছে। এরা অমুক অমুক। তাদের কাছে গিয়ে আপনি তাহকিক করেন, আমার আব্বার বিয়ে প্রমাণিত, সেখান থেকে আমার জন্ম। তার মানে আমি হারামজাদা নই, আমি হালালজাদা। এরপরে ওয়াজ শুরু করলেন। নবীর চরিত্রে চরিত্রবান হওয়া আর কার নাম? তেমনিভাবে আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, আরেক নামধারী সুন্নি হুজুরের কাছে চিঠি লেখে আর কাফের প্রমাণ করতে চায়, তুমি কাফের। হুজুর খুব মনোযোগ সহকারে চিঠিগুলো পড়তেন। একদিন ঘটনাক্রমে একটি চিঠি তার এক ছাত্রের হাতে পৌঁছে। ছাত্র দেখে আমার ওস্তাদকে কাফের বলেছে। তো ছাত্রের সামনে ওস্তাদকে কাফের বলা, বেইজ্জত করা, এটা ছাত্রদের পক্ষে সহ্য করা কঠিন হয়। ছাত্র তার চিঠির জবাব লিখেছে মাত্র 2টি শেরের মাধ্যমে। মোরা কাফের আগার গুফতে গমে নিস্ত, মোরা কাফের আগার গুফতে গমে নিস্ত, চরাগে কেসে বেরা নবুয়াদ ফরোগে, মুসলমানাত বেকানাম দর জওয়াবাস, দরোগে রাজা বাসাত দরোগে, দরোগে রাজা বাসাত দরোগে। তো তুমি কাফের বলেছ আমার ওস্তাদকে, এর জবাবে আমি তোমাকে বলবো মুসলমান। তুমি মুসলমান, তুমি যে আমার ওস্তাদকে কাফের বলেছ, এটা তো মিথ্যা কথা।
আমার ওস্তাদ তো মোমেন, মিথ্যার বাতির আলো হয় না। তোমার এই কথা জাতি খাবে না, এটা বুঝবে না। এর জবাবে তোমাকে বলবো মোমেন। কেন? তো মিথ্যার জবাব মিথ্যা দিয়ে দিলাম। তার মানে আমার ওস্তাদকে কাফের বলেছে, এটা মিথ্যা কথা। আমি যে তোমাকে মুসলমান বললাম, এটা মিথ্যা কথা। তার মানে তুমি কাফের। ছাত্ররা জবাব রেখেছে তো ঠিক, কিন্তু পাঠাইনি। আগে ওস্তাদকে দেখাবে, তারপর পাঠানোর প্রশ্ন। ওলামায়ে দেওয়ান কওমি মাদ্রাসার এটাই বৈশিষ্ট্য। ছাত্র যতই বড় হোক, কিছু করতে গেলে আগে ওস্তাদের পরামর্শ, ওস্তাদকে দেখায়, তারপর। এই গত 2 দিন আগে আমাদের এখান থেকে পাশ করে গেছে আমাদের এক ছাত্র, কিতাব লিখেছে। এর আগেও লিখেছে, মাশাআল্লাহ, বড় যোগ্যতা সম্পূর্ণ ছাত্র, মুফতি আব্দুর রহমান। তো দেখেন, এই কিতাবের একটা অংশ সে আমার কাছে পাঠাইছে দেখার জন্য। এর আগ পর্যন্ত এখান থেকে যেভাবে জবাব দেওয়া হয়, তার উল্টা লিখেছে সে, তার হিসাবে তাহাকেই করেছে। আমি এখনো দেখার সুযোগ পাইনি। কিতাব আমার হাতে দিয়েছে, আমি তো মনে করেছি সে তো ছেপে দিয়েছে ওই আলোচনা। বললাম যে তুমি তো আমার কাছে পাঠাইছিলে তোমার একটি লেখা, আমি তো দেখার সুযোগ পাইনি। হুজুর, আমি ওই ছাপটার এখানে দেইনি। যেহেতু আপনি এখনো দেখেননি, আপনার অনুমতি ছাড়া, আপনার রায় নেওয়া ছাড়া ছাপবো কীভাবে? ওইটা আমি এই কিতাবে ছাপিনি। অন্তর থেকে দোয়া আসলো। এদেরকে বলা হয় দিনদার, এদেরকে বলা হয় আলেম, এদেরকে বলা হয় পরহেজগার। পাঠিয়েছে ওস্তাদের কাছে, ওস্তাদ এখনো দেখেনি, তাই ওটা ছাপেনি, বাকি লেখা ছাপছে। তো ছাত্র হযরত শাইখুল হিন্দের কাছে নিয়ে গেছে, হুজুর অমক ব্যক্তি আপনাকে কাফের বলেছে, এর উত্তরে আমি এই লিখেছি। হযরত বলেন, এই জবাব পাঠানো যাবে না। তো পেঁচায়া পৌঁছায়া হইল, তুমি তো তাকে কাফেরই বলে দিয়েছ। ও আর তোমার মধ্যে কি বেশ কম রইল? সে তোমার ওস্তাদকে কাফের বলেছে, তুমি তাকে কাফের বলেছ। ও বলেছে সরাসরি, তুমি বলেছে একটু পেঁচাইয়া। যদি পাঠাইতে হয় আমি সংশোধন করে দিয়েছি। কি সংশোধন? মরা কাফের আগার গোফতে গমে নিস্তে চার আগে কিস বেরা নবুয়াদ ফরোগে। তোমার এই শেয়ার, এই পংক্তি ঠিক আছে। আমাকে তুমি কাফের বলেছ, এতে আমি বিচলিত নই। মিথ্যার বাতির আলো হয় না, এই জন্য বিচলিত নয়, এটা রুজবে না। মুসলমানত দেখান নামদার জবাব আসে, দেখান সত্তর বজাতে তলখে দোগে। তুমি যে আমাকে কাফের বলেছ, তার উত্তরে তোমাকে বলবো আমি মুসলমান। কেন? একজন মুসলমানকে কাফের বলা মারাত্মকতম একটা অপরাধ, তিতা কথা। তো তুমি দিয়েছ আমাকে তিক্ত দই। তিক্ত দই খাওয়া যায় না, চিনি মিশাইলে খাওয়া যায়। এর জবাবে তোমাকে যে মুসলমান বললাম, এটা চিনি দিলাম, এখন তিক্ত দই খাওয়া যাবে। দেহাম সত্তর বজাতে তলখে দোগে। এ শকর মানে চিনি, তলখে দোগ মানে তিতা দই। তিতা দইয়ের চিনি মিশাই দিলাম, এখন খাওয়া যাবে, তাই তোমাকে মুসলমান বললাম। যদি বাস্তবে সে মুসলমান না হয়, তাহলে তো মুসলমান বলা ঠিক হবে। তা আগে বলতেছেন কি, আগার তো মোমেনে ফাবে হাওয়া ইল্লা দরোগে রাজা বাসা দরোগে। যদি তুমি আমার আল্লাহর দৃষ্টিতে মুসলমান হও, ফাবে হা, এটা আমাদের কাম্য। আগার তো মোমেনে ফাবে হাওয়া ইল্লা, আমার আল্লাহর দৃষ্টিতে যদি তুমি মুসলমান না হও, তখন গিয়ে দরোগে রাজা বাসা দরোগে। আমি যে তোমাকে মুসলমান বললাম, এটা তখন হবে মিথ্যা। এদেরকে বলে ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ। আল্লাহর সীমা যেখানে দেওয়া আছে, এখানে এসে তারা দাঁড়িয়ে যান, এক চুল অতিক্রম করেন না। এদেরকে বলে মুত্তাকি। ওলামায়ে দেওয়ান কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য।
আল্লাহর সীমা লঙ্ঘন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ বুড়ো হয়ে গেছেন, হাঁটতেছেন, রাস্তায় কাদা, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা। তার পাশে এক যুবক যুবতীও হাঁটে। এরা একে অপরের প্রেমিক প্রেমিকা। বেখেয়ালে হযরতের পায়ের নিচ থেকে একটু কাদা ছিটে গিয়ে যুবতীর গায়ে পড়ছে। মাঝে মধ্যে ছোট গর্ত, পানি জমে থাকে, উপরে পা পড়ে চাপ পড়লে ছেড়ে করে পানি বেরিয়ে যায়, যুবতীর গায়ে পড়ছে। যুবক এগিয়ে এসে হযরতকে এক ধাক্কা মেরে কাদায় ফেলে দেয়। অপরাধ এটুকু। হযরত কিছুই বললেন না, লড়কা লড়কা করে উঠলেন, বৃদ্ধ মানুষ পথ চলা শুরু করলেন। কিন্তু যুবতী দু চার কদম চলতে না চলতে পা পিছলিয়ে পড়ে পা উল্টে গেছে, উঠতে পারতেছে। আশেপাশের লোকেরা এসে জিজ্ঞেস করছে, বেটা, যে বুড়ো লোকটিকে ধাক্কা মেরে ফেলিয়ে দিয়েছ, তুমি তাকে চিনো? কয়, না, চিনি না। তাড়াতাড়ি গিয়ে ক্ষমা প্রার্থী হও, ক্ষমা চাও, না হয় তোমার প্রেমিকা আর উঠতে পারবে না, তার কবর রচিত হবে, চিনো? যুবক এসে বলছে, হুজুর, আমি আপনাকে চিনি না, ক্ষমা চাই। হুজুর তো নবীর আদর্শে আদর্শবান। বললেন, বেটা, আমরা কি এতক্ষণ দেরি করি? তুমি আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়েছ, আমি আগে তোমাকে ক্ষমা করেছি, এরপর উঠে পথ চলা আরম্ভ করেছি। তবে বেটা, মনে রাখবে, এই যুবতীর সাথে তোমার ভালোবাসার সম্পর্ক, তাই তার গায়ের কাদা তুমি সইতে পারোনি, আমাকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছে। বেটা, আমারও ভালোবাসার সম্পর্ক এমন একজনের সাথে রয়ে গেছে, আমার ধাক্কাও তিনি সইতে পারেননি, তাই তোমার প্রেমিকাকে কাদায় ফেলে দিয়ে প্রতিশোধ নিয়ে নিয়েছেন। ইজাবত আজদারে আকবারে ইস্তেকবালে নি আয়াত। যারা মজলুম, অত্যাচারে বিপরীত, এদের দীর্ঘ শ্বাস, লম্বা আহকে ভয় করতে হয়। এরা এখানে আহা করে, আর সময় লাগিয়ে ধাক্কা লাগে। আখিরাতে জালেমের শাস্তি তো আছে অবধারিত, দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়ে দেন। দেখো জালেমের পরিণতি কি হয়। নবীর আদর্শে আদর্শ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, ভারতবর্ষের কে তাকে না জানে, না চিনে, কার অন্তরে তার মহব্বত না আছে। যে রাস্তায় আসা যাওয়া করেন, রাস্তায় কাঁটা, পায়ে কাঁটা দিন। আলমার ও ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন অন্যকে ভাবো তেমন। ভাবতেন মানুষ লাকড়ি খড়ি নিয়ে যায়, কাঁটা কোটা পড়ে, হিসেবে পায়ে দিন। একদিন এক ব্যক্তি এসে বলছে, হুজুর, কাঁটা তো এমনি পড়ে না, অমুক ব্যক্তি শত্রুতামি করে আপনার রাস্তায় কাঁটা দিছে, যাতে আপনার পায়ে কাঁটা দিন। সুন্নত দুই ধরনের। এক ধরনের সুন্নত হলো সুন্নতে ইখতিয়ারি, ক্ষমতাধীন সুন্নত। মাথায় টুপি আছে, এখন চাইলে খুলে ফেললাম, তা আমার ইখতিয়ার। আর কিছু সুন্নত আছে সুন্নতে গায়রে ইখতিয়ারি, আমার আল্লাহ মেহেরবানি পূর্বক করায় নেন, আমি চাইলেই পারবো না। যেমন নবজাত শিশু আপনার কোলে দিয়েছে দোয়ার জন্য, আপনি দোয়া করতেছেন, হে যদি হিসাব করে, সুন্নতে গায়রে ইখতিয়ারি আদায় হবে। ইসলামের প্রথম সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জন্মের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দেওয়া হয়। হুজুর দোয়া করতেছেন, উনি পেশাব করতেছেন হুজুরের গায়ে, সুন্নতের গায়ে। আমি যদি হাজার চাই শিশু আমার গায়ে প্রস্রাব করুক, শিশু না করলে আমার করার কিছু আছে? আল্লাহ করাইলে আমি ধন্য, সুন্নতের গায়ে ইখতিয়ারি আদায় হয়ে গেছি। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির রাস্তায় কাঁটা বিছায়, সুন্নতের গায়ে ইখতিয়ারি আদায় হচ্ছে।
তা এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর কাঁটা তো এমনি পড়ে না, অমক ব্যক্তি ইচ্ছাপূর্বক কাঁটা বিছায়। এই সংবাদ আমাদের কানে পৌঁছলে কি বলতেন? দৌড়ে আনো, 12টা বাজায় এনে কাঁটা বিছানো কাকে বলে দেখাই দিই। হজরতের সামর্থ্য ছিল, চাইলেই পারতেন। সংবাদ কানে পড়ার পর হাত তুললেন বদদোয়ার জন্য। আমরা আর কিছু পারতাম আর না পড়তাম, বলতাম এর উপরে আল্লাহর গজব পড়ুক। কিন্তু আল্লাহর ওলি হাত তুলে কি বলতেছেন? হরকে মারা ইয়ার নাবুয়াদ ইজাদুরা ইয়ার বাদ, হরকে মারা ইয়ার নাবুয়াদ ইজাদুরা ইয়ার বাদ, হরকে মারা রঞ্জদারদ রাহতাস বেশিয়ার বাদ, हर के खारे अफगान अकबर राहे माज दुश्मने, हर गोले के जबागे उम्रश बशगफत बेखारोबाद, हर गोले के जबागे उम्रश बशगफत बेखारोबाद। আল্লাহ, তোমার যে বান্দা শত্রুতামি করে আমার রাস্তায় কাঁটা বিছায়, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এর পায়ে যাতে জীবনে কোনো কাঁটা না বিধি, কোনো দুঃখ কষ্ট মুসিবত তার জীবনে যাতে না আসে। আল্লাহ তোমার যে বান্দা আমাকে শত্রু ভাবে, আরকে মারা ইয়ারো নবুয়াদ ইজাদুরা ইয়ারো বাদ, আল্লাহ তুমি তাকে তোমার দোস্ত বানায় না। দোস্ত মানে অলি, যে আমাকে শত্রু ভাবে তুমি তাকে তোমার অলি বানায় নাও। হরকে মারা রঞ্জদারদ রাহতাস বেশিয়ার বাদ, যে আমাকে কষ্ট দেয় আল্লাহ তার শান্তি আরো বাড়াইয়ে দাও। নবীর আদর্শে আদর্শবান। এদিকে দোয়া করতেছেন, তার অন্তরে প্রভাব পড়তেছে। ছুটে এসে পায়ে পড়ছে, হুজুর আমি তো আপনাকে চিনি, আপনার আসা যাওয়ার রাস্তায় কাটা তো আমি বিছাইতাম, আল্লাহর বস্তে ক্ষমা চাই। ক্ষমা যদি না করতেন এ দোয়া করতে পারতেন, আল্লাহ যে আমাকে দুশ্মন ভাবে তুমি তার দোস্তে পরিণত হও, তাকে তোমার দোস্ত বানায় দাও। যে আমাকে কষ্ট দেয় তার আরাম আরো বাড়াইয়ে দাও। যে আমার রাস্তায় কাটা বিছায় তার পায়ে যাতে জীবনে কোনো কাটা না বিধে। নবীর আদর্শে আদর্শবান। এটা হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি তো মহান চরিত্রের অধিকারী। এই চরিত্র নাসলান বারাদা নাসলিন জেইলান বারাদা জেইলিন আজ পর্যন্ত এসেছে আল্লাহর বান্দাদের কাছে। এমন বান্দা খুঁজে খুঁজে তাদের সংস্রব বা সোহবত এখতিয়ার করা লাগে, তবে আমার মধ্যে সেই চরিত্র প্রভাব বিস্তার করবে। না হয়তো জায়গায় অজাগায় গরম আর গরম, মনে করি যে আমার কৃতিত্ব বড়, বাহাদুরি, আমি খুব গরম। গরমকে মানুষ পছন্দ করে না, নরমকে পছন্দ করে। নবীদের এটাই বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের এটাই বৈশিষ্ট্য। যেখানে নরমের দরকার মন থেকে নরম, গরমের দরকার আগুন থেকে গরম। যুদ্ধের ময়দানে শত্রু মোকাবেলায় গরম হও, আপসের মধ্যে নরম হও। जहाँ कर दिए गरम गरम किए वो, जहाँ कर दिए गरम गरम किए वो, जहाँ कर दिए नरम नरम किए वो। যেখানে যেটা দরকার সেখানে সেটা, এটা নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে নরম হয়ে আপসে মহব্বতের সাথে মিল মিলাপের সাথে চলাফেরা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।